থাকবো বান্ধে আসছি পাগড়ি বান্ধে আসছি আমার আর নামা কেটা মারুফ রেজা, RTV, ঢাকা। আরও নতুন হল নির্মাণ এবং পরিবহন সমস্যা সমাধান সহ 5 দফা দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল 10টা থেকে ক্যাম্পাসে তারা বিক্ষোভ মিছিল শুরু করেন। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তায় নেমে আসেন তারা। সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন শিক্ষার্থীরা। এ সময় টায়ারে আগুন দিয়ে রাস্তায় যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। হল নির্মাণে যথাযথ উদ্যোগ না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থী। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মিজানুর রহমান এসে পরিস্থিতি শান্ত করেন। রাজধানীর 94 নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি AK আজিজুল হক বাবুকে খুন করেছে সন্ত্রাসীরা। সকালে মিরপুর কাজীপাড়া ইটখোলা বাজারে তাকে গুলি করে হত্যা করা হয়। এদিকে রাজধানীতে ট্রেনে কাটা পড়ে 3 জনের মৃত্যু হয়েছে। আপেল শাহরিয়ারের রিপোর্ট। রোববার সকালে বাসা থেকে আজিজুল হক বাবুকে ডেকে নিয়ে যায় আগে থেকে পরিচিত 6-7 জন যুবক। এরপর কাজীপাড়া ইটখোলা বাজারের সামনে গেলে তাকে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায় ওই যুবকরা। এতে বাবুর মাথা, বুক ও শরীরে কয়েকটি গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে নেয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে মিরপুর 10 নম্বর গোল চত্বর এবং আশেপাশের রাস্তা অবরোধ করে গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধ এলাকাবাসী। নিহতের পরিবারের সদস্যরা বলেছেন মাদক ব্যবসায় বাধা দেওয়ার কারণেই বাবু খুন হয়েছেন। যারা এখানে মাদকের ব্যবসা করে সে নিয়ে বাবু, ডাকনাম বাবু করে রাজি, ও প্রতিবাদ করছিল সবাই নিয়ে মাদকের যারা ব্যবসা করে, মারছে মানে কয়েকশো লোকের সামনে। এলাকাবাসীও একই ধারণা করছেন। ছাত্রলীগের মধ্যে সবচেয়ে একটা ভদ্র এবং নম্র ভদ্র, একদম ফ্রেশ ছেলে। কোনো মামলা, কোনো সন্ত্রাস, ছিনতাই, চাঁদাবাজি না, ওর কোনো থানায় কোনো রেকর্ড নেই। ওর একটা সমিতি আছে, তো সমিতির কাজে ওরে ডেকানো হয়। এরপরে পুলিশ বলছে হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আমরা বুলেট মার্কস, বেশ কয়েকটা 5টা গুলির চিহ্ন আমরা দেখতে পেয়েছি, হাতে একটা, বুকে 3টা, মাথায় একটা। সেটা ঘটনা দেখে তো পূর্ব পরিকল্পিত প্রাথমিকভাবে মনে হচ্ছে আমাদের। অন্যদিকে রাজধানীর FDC রেল ক্রসিং ও মগবাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে মারা গেছেন 3 জন। আপেল শাহরিয়ার, RTV, ঢাকা। ত্বকে হত্যাকারী যেই হোক তাকে খুনি হিসেবে বিবেচনা করে আইনের আওতায় এনে বিচারের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর। এ ঘটনায় সারা বাংলাদেশ লজ্জিত বলেও জানান তিনি। দুপুরে নারায়ণগঞ্জের ডকইয়ার্ড বাংলাদেশ কোস্টগার্ডের জন্য নির্মিত পেট্রোল বোট হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে জানানো হয় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত এই যুদ্ধ জাহাজটিতে তৈরিতে ব্যয় হয়েছে 13,98,00,000 টাকা। এবং এই হত্যাকাণ্ড উদ্ঘাটন করে হত্যাকাণ্ডের জন্য দায়ী অপরাধীকে শাস্তি বিধানের জন্য আমাদের তরফ থেকে দৃঢ় সংকল্পের এবং তদন্ত করার জন্যে যে প্রস্তুতি দরকার, যে প্রয়োগকৃত সৃজনশীলতা দরকার, তার কোনো অভাব হবে না। কেন্দ্রীয় নেতাকর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহার দাবিতে রাজশাহী ও রংপুর বিভাগে বিক্ষিপ্ত পিকেটিং ও মিছিলের মধ্য দিয়ে বিএনপির সকাল সন্ধ্যা হরতাল হয়েছে। রাজশাহীতে মিছিল ছত্রভঙ্গ করতে 10 রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। জেলার প্রতিনিধিদের তথ্য ও চিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। সকালে রাজশাহী সাহেব বাজারে মিছিল ছত্রভঙ্গ করতে 10 রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধস্তাধস্তি হয়। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে হরতাল সমর্থক ও বিরোধীদের সংঘর্ষে 6 জন আহত হয়। সকালে সিরাজগঞ্জের হরতালের সমর্থনে বিএনপির কর্মীরা পিকেটিং করতে গেলে পুলিশ শর্টগানের 3 রাউন্ড গুলি ছুড়ে। বেলকুচিতে নাশকতার আশঙ্কায় জামাতের এক কর্মীকে আটক করে পুলিশ। হরতালের সমর্থনে নাটোর স্টেশন এলাকায় পুলিশি পাহারায় মিছিল সমাবেশ করে বিএনপি। চাঁপাইনবাবগঞ্জে হরতালের সমর্থনে ছাত্রদল শহরের বাতেনখার মোড় থেকে মিছিল বের করে রংপুর বদরগঞ্জ সড়কে রাস্তায় কাঠের গুঁড়ি ফেলে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে হরতাল সমর্থকরা। বগুড়া শহরে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ এবং কয়েকটি রিকশা ভাঙচুর করে হরতাল সমর্থকরা। দিনাজপুরের লিলি মোড় থেকে মিছিল বের করে ছাত্রদল। অন্যদিকে জেলা জামাত সেক্রেটারি নজরুল ইসলামের খোঁজ দাবিতে জয়পুরহাটে চলছে 18 দলীয় জোটের 36 ঘন্টার হরতাল। নাদিরা সুলতানা, RTV। এবার বাণিজ্য সংবাদ।
সাউথ ইস্ট ব্যাংকের 18তম বার্ষিক সাধারণ সভায় নগদ শতকরা 15 লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। রাজধানীর এক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত সভায় এই ঘোষণা করা হয়। ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবির এফসিএ এর সভাপতিত্বে আয়োজিত সভার ব্যবস্থাপনা পরিচালক শহীদ হোসেন, ব্যাংকের পরিচালক ও স্পন্সর সহ বিপুল সংখ্যক শেয়ার হোল্ডার অংশগ্রহণ করেন। সভায় ব্যাংকের চেয়ারম্যান উচ্চ প্রবৃদ্ধি অর্জনে সর্বাত্মক সহযোগিতা ও সমর্থনের জন্য পরিচালক ও শেয়ার হোল্ডারদের প্রশংসা করেন। সভায় মুনাফা, আয় ও উত্তম প্রবৃদ্ধি অর্জনের উপর আলোচনা করা হয়। এবার দিনের আরো কিছু খবর দেখে নেব এক নজরে। রাজনীতির জন্য তত্ত্বাবধায়ক সরকার স্থায়ী সমাধান নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু। ডিআরইউ মিলনায়তনে কমিউনিস্ট ও ওয়ার্কার্স পার্টির পুনর্গঠিত ঐক্য সম্মেলন শেষে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন নির্বাচন কমিশনকে শক্তিশালী করা। বাসের বিশেষ লেন বিআরটি চালুর জন্য পরামর্শক নিয়োগে অস্ট্রেলিয়ার এসএমইসি লিমিটেডের সঙ্গে চুক্তি সই হয়েছে। রাজধানী সড়ক ভবনে চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। শাহজালাল বিমানবন্দর থেকে গাজীপুরের শিববাড়ি পর্যন্ত 20 কিলোমিটার বিআরটি তৈরিতে ব্যয় হবে 2040 কোটি টাকা। সীমান্তে চোরাচালান, নারী ও শিশু পাচার রোধে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির সার্বিক উন্নয়ন ও শক্তি বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্পের আওতায় প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। বিজিবির সদর দপ্তর পিলখানায় বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ পিএসসি জি কর্মশালার উদ্বোধন করেন। রংপুর আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের বিশেষ মামলা সহ নিষ্পত্তির অপেক্ষায় প্রায় 30,000 মামলা। এর ওপর প্রতিদিন যোগ হচ্ছে অন্তত অর্ধশত মামলা। ফলে বিচার প্রার্থীরা হচ্ছেন ভোগান্তির শিকার। মামলা জট নিয়ে উজ্জ্বল ইসলামের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্বে থাকছে রংপুর আদালতের হালচাল। তথ্য ও ছবি দিয়ে সহায়তা করেছেন রংপুর প্রতিনিধি জাহাঙ্গীর আলম বাদল। জমি জমা সংক্রান্ত ব্যাপারে আমার কি মামলা হয়, সেই মামলা আজ পর্যন্ত আমি পাইলাম না। শুধু দোষী নন, তার মতো অনেকেই বছরের পর বছর ঘুরছে রংপুর আদালতের বারান্দা দেখে উকিল আর টাকা দিয়ে যাচ্ছেন। কাজের কাজ হেফাজতে ইসলাম, বিএনপি, জামায়াতের দালাল এমন কথা চরমোনাই পীর বা ইসলামী আন্দোলনের কোনো নেতা বলেননি বলে জানালেন চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিম। 5 দফা দাবিতে যশোর থেকে কুয়াকাটা 3 দিনের রোড মার্চ পটুয়াখালী পৌঁছলে এক পথসভায় তিনি এই কথা বলেন। বক্তব্যে চরমোনাই পীর নারী নেতৃত্ব প্রত্যাখ্যান করে ইসলামী শাসন ব্যবস্থার পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। এদিকে 3 দিনের রোড মার্চ কুয়াকাটায় গিয়ে শেষ হয়েছে। এবারে জেলার আরো কিছু খবর জানাচ্ছেন রাসেল আহমেদ। নরসিংদীর গোতাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডাক্তার আফসারুল আমিন বলেছেন, প্রাথমিক শিক্ষায় শতভাগ সফলতা আসলে মাধ্যমিক শিক্ষারও গতি সঞ্চার হবে। কুমিল্লা তিতাস উপজেলা জাসাসের সম্মেলনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার অভিযোগ করেন, কঠিন পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে দেশ, সরকার ব্যর্থ দেশ পরিচালনায়। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে নোয়াখালী, চট্টগ্রাম ও শরীয়তপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে দলটি। মেহেরপুর সদর উপজেলা বিএনপির সহসভাপতি শমশের আলী মালিথা হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেফতার দাবিতে মিছিল সমাবেশ করেছে বিএনপি। বিএনপির নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীকে উদ্ধারের দাবিতে মৌলভীবাজারে মিছিল সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক দল। উন্নত মানের জাতীয় পরিচয়পত্র দেওয়ার লক্ষ্যে সাভারের ধামরাই শুরু হলো পাইলট প্রকল্পের মাঠ পর্যায়ের কাজ। বগুড়ার মহাস্থানগড় জাদুঘর চত্বরে অনুষ্ঠিত হলো পুরাকীর্তি রক্ষণাবেক্ষণে স্থানীয় জনগণের ভূমিকা বিষয়ক মতবিনিময় সভা। নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতিকে কেন্দ্রীয় কমিটির সদস্য করায় মাইজদিতে আনন্দ মিছিল করেছে সংগঠনটি। জমি দখলের প্রতিবাদ করায় ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক সহ 5 জনকে পিটিয়ে আহত করে সন্ত্রাসীরা। ঝালকাঠি সদর উপজেলায় কৃষি বিভাগের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়। নড়াইলে পাট অধিদপ্তরের উদ্যোগে পাট চাষীদের প্রশিক্ষণ দেওয়া হয়। মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। পুরনো প্রশ্নপত্রে নেওয়া পরীক্ষা বাতিল করে পুনরায় কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্রে পরীক্ষা নেওয়ার দাবিতে নাটোরে মানববন্ধন করে পরীক্ষার্থীরা।
পার্বত্য চট্টগ্রামে অবৈধভাবে পাহাড়িদের ভূমি বন্দোবস্ত দেওয়ার প্রতিবাদ ও পার্বত্য মন্ত্রণালয়ের সচিবের অপসারণ দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন করে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ। রাসেল আহমেদ, RTV। ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড আন্তর্জাতিক সংবাদ। ধর্ষণ লজ্জায় আরও একবার মুখ লুকালো ভারত। রাজধানীর গান্ধীনগরে 5 বছরের এক শিশুকে অপহরণ করে নিয়ে ধর্ষণের প্রতিবাদে রাস্তায় নেমে এসেছে মানুষ। একের পর এক এমন ঘটনায় ফুঁসে উঠছে রাজধানী নয়াদিল্লি। এদিকে ধর্ষণের শিকার শিশুটির জীবনের ঝুঁকি নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা। জানাচ্ছেন শামীমা নাসরিন। 4 মাস আগে দামিনীর মৃত্যুও যে কিছু বদলাতে পারেনি তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল গান্ধীনগরের ঘটনা। 15 এপ্রিল 5 বছরের এক শিশুকে অপহরণের পর টানা 2 দিন ঘরে বন্দি রেখে ধর্ষণ ও নিষ্ঠুর নির্যাতন চালায় মনোজ ও প্রদীপ কুমার। এদের মধ্যে মনোজকে আগে ধরতে পারলেও প্রদীপকে মুজাফফরাপুর থেকে শনিবার রাতে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। কাল আদালতে তোলা হবে তাদের। আউটসাইড দ্য দয়ানন্দ হসপিটাল পৈশাচিক এই ঘটনার প্রতিবাদে ফের তোলপাড় দিল্লির রাজপথ। অবিলম্বে অপরাধীদের শাস্তির দাবির সঙ্গে নারী ও শিশুদের উপর বেড়ে চলা অপরাধের প্রতিবাদে সোচ্চার বিক্ষোভকারীরা ক্ষোভ ঝাড়ছেন দিল্লি পুলিশের নিষ্ক্রিয়তার বিরুদ্ধেও। নৃশংস অত্যাচারের তীব্র নিন্দা জানিয়ে সমাজ কেন নারী শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে তা খতিয়ে দেখতে বলেছেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। ধর্ষণকারীর শাস্তি দাবি করেছেন লোকসভার স্পিকার বীরা কুমার, ইউপিএ জোট নেত্রী সোনিয়া গান্ধী, লোকসভার বিরোধী নেত্রী সুষমা স্বরাজ। সমাজবিজ্ঞানীরা বলছেন এমন ঘটনা কেন বারবার ঘটছে তার কারণ খুঁজে বের করার সময় এখনই। এজন্য তারা দেশটিতে প্রতি বছর লাখ লাখ মেয়ে শিশু ভ্রূণ হত্যাকে দায়ী করছেন। এর ফলে ভারতে ক্রমান্বয়ে নারীর সংখ্যা কমে আসছে, যার অনিবার্য পরিণতি বিয়ে বঞ্চিত হতাশ পুরুষদের ধর্ষণের মতো জঘন্য অপরাধে জড়িয়ে পড়া। শামীমা নাসরিন, RTV। মার্সেল খেলার খবর। অষ্টম বাংলাদেশ গেমসের মেয়েদের হ্যান্ডবল ইভেন্টে বিজেএমসিকে 31-23 গোলে হারিয়ে সোনা জিতেছে আনসার ভিডিপি। বিকেলে হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হওয়া ফাইনাল ম্যাচের শুরু থেকেই অপ্রতিরোধ্য কৌশলে খেলে আনসারের খেলোয়াড়রা। আনসারের কোচ জানান, অনুশীলন, প্রশিক্ষণ আর পরিশ্রমের ফলই পেয়েছে তার শিষ্যরা। প্রগতি ইন্স্যুরেন্স সাংস্কৃতিক সংবাদ। বাংলাদেশের পরতে পরতে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য রূপ বৈচিত্র্য। সেসব বৈচিত্র্যকে ক্যামেরার ফ্রেমে তুলে এনেছেন জনপ্রিয় অনলাইন ফটোগ্রাফি প্রতিষ্ঠান থ্রো দ্য লেন্সের ফটোগ্রাফাররা। তাদের তোলা অসাধারণ সেসব ছবি নিয়ে ধানমন্ডি ড্রিক গ্যালারিতে আয়োজন করা হয়েছে বাংলাদেশ ইন ফ্রেম নামের আলোকচিত্র প্রদর্শনী। প্রদর্শনীতে 100 জন ফটোগ্রাফারের তোলা 100 ছবি স্থান পেয়েছে। 19 এপ্রিল শুরু হওয়া প্রদর্শনীটি চলবে 13 এপ্রিল পর্যন্ত। প্রতিদিন দুপুর 3টা থেকে রাত 8টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য খোলা থাকবে। এই ছিল সন্ধ্যার সংবাদে। শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। আব্দুল হামিদ অ্যাডভোকেটি হচ্ছেন বাংলাদেশের 20তম রাষ্ট্রপতি। অন্য প্রার্থী না থাকায় কালই আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। জামিন পেলেন বিএনপি নেতা মওদুদ বুলু অ্যানি। মির্জা ফখরুল সহ 7 নেতার আবেদন নাকচ। প্রতিবাদে মঙ্গলবার থেকে 36 ঘন্টার হরতাল। ফটিকছড়ির ঘটনায় উস্কানিদাতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে সরকার। হামলাকে শক্তি প্রদর্শন হিসেবে দেখার পরিণাম হবে ভয়াবহ, হুঁশিয়ারি মেননের। এবং 10 বছরে নিত্যপণ্যের দাম বেড়েছে কয়েক গুণ। দুর্বিষহ জনজীবন, বাড়তি আয়ের লোভে অনেকে জড়াচ্ছেন অনৈতিক কাজে। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 4141 নম্বরে। আর গ্রামীণ ফোন ও রবি গ্রাহকরা আরটিভি সংবাদ মোবাইল ফোনে পেতে ভিজিট করুন www.rtvonline.com-এ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।